নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল জীবনের রং ছবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো আমাদের বাড়ির জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের গল্প। পুজোর পরের দিনই আমাদের মায়ের বিসর্জন হয়, এটাই রীতি। সকাল 10টা নাগাদ পুরোহিত মশাই এলেন। তার আগে থেকেই বাড়ির ছেলেমেয়েরা সবাই জোগাড়ে ব্যস্ত। আমাদের মায়ের পরের দিনের ভোগ হয় পান্তা ভোগ ও ঝুড়ো মাছ ভাজা আর দধিকর্মা। তারপর মায়ের পুজো হবার পর মায়ের সুতো কাটা হয়। এই সময়টা বাড়ির প্রত্যেকেরই মন খুব খারাপ থাকে, জানেন তো? তবুও তো মাকে ছাড়তে হয়, বলুন। মাকে ছাড়তে কিন্তু ইচ্ছা করে না। মায়ের বিসর্জন বলে কিছু হয় না, প্রত্যেকেরই মনের মধ্যে থাকেন মা। তারপর সন্ধেবেলায় কাকিমা মাকে বরণ করলেন। এবার মাকে সবাই মিলে আমরা সিঁদুর পরালাম। তারপর আমরা সবাই মিলে মায়ের কাছে সিঁদুর খেললাম। তারপর সবাই মিলে আনন্দ সহিত একটু নাচও হয়ে গেল মায়ের সাথে। বিসর্জনের জন্য মন খারাপ হলেও মাকে সবাই মিলে আনন্দের সহিত পুকুর পাড়ে নিয়ে গেলাম। মায়ের বিসর্জনের জন্য।
মায়ের বিসর্জন সম্পূর্ণ হলো। পুত্র আয়ুর ধনবিদ্ধং 80 বছর আবার এসো মা। ওম গচ্ছ গচ্ছ পরম গচ্ছ হস্তানং পরমেশ্বরী সংবৎসর ব্যতিতেতু পুনরায় গমনায় চ। তারপর এসে মায়ের শান্তি জল নেওয়া হলো। মায়ের প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেয়া হলো সবাইকে। তারপর আর প্যান্ডেলে খাওয়া দাওয়া নয়, সবাই মিলে মায়ের সামনে বসে খিচুড়ি খেলাম। আসছে বছর আবার এসো মা, এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।